আমরা অনেকেই ধৈর্য ধারণ করি, কিন্তু কখন করি? যখন আমাদের আর কোনো ক্ষমতা থাকে না তখন। সন্তান মারা গেলে কান্নাকাটি করে হামতাম করে সব শেষ, 7 দিন পরে গিয়ে আমরা ধৈর্য ধারণ করি। কোনো কিছু হারিয়ে গেলে খোঁজার জন্য তাবিজ কবজ যার টোনা ফোনা যা আছে সব শেষ করে ফেলি, তারপরে জায়গা যেটা গেছে গেছে। কিন্তু ইমান আমল কিন্তু সব শেষ। বিবাহ শাদীর ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়, পরবর্তী লাইফ নিয়ে আর কোনো উপায় নাই, তখন বলে আমি ধৈর্য ধারণ করি। এটা ধৈর্য নয়। ধৈর্য কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূলনীতি শুধু আমাদেরকে স্মরণ রাখতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। এটা একটা ভাষা। আরেকটা বর্ণনায় আসছে ইন্নামা সাবরু ইনদা আউয়ালি সাদমাতিন। নিশ্চয়ই সবর বলা হয় ওই অবস্থাটাকে যখনই তাকে বিপদটা আঘাত করলো ওই সময় ধৈর্য ধারণ করা। যখনই সংবাদ আসলো আমার সন্তানটা মারা গেছে, তখন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। এটা হচ্ছে ধৈর্য। যখনই আপনি শুনলেন আপনার ব্যবসায় বড় ধরনের একটা লস লেগে গেল, কোনো একজন বাটপার আপনার টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেল, এই কথাটা যখনই আপনার কানে আসছে তখনই আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে নেন, আলহামদুলিল্লাহ বলে নেন, বাস। যখনই আপনি শুনলেন আপনার বড় ধরনের কোনো রোগ হয়েছে, আপনি ক্ষান্ত হয়ে চুপ থাকেন। যখনই মনে হলো আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, আপনি কাউকে কিছু না বলে স্থির হয়ে যান। এই মুহূর্তটাই হচ্ছে ধৈর্য। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সন্তানটা মারা গেল আর আপনি কাপড় চোপড় ফেরে দিয়ে হাই হুতাশ করে একবারে সব পুরো গ্রামকে তুলে ফেলেছেন, তারপর 2 দিন পরে গিয়ে আপনার কান্না থামলো, এটা ধৈর্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলেছিলেন যে তুমি ধৈর্য ধারণ করো। বলতেছে আমার বিপদ তো আপনার উপরে আসে নাই। যখন বলা হলো তুমি জানো এটা রাসূল ছিল, সুবহানাল্লাহ, সেই মহিলা রাসূলকে চিনতে পারেনি। গিয়ে তার দরজার সামনে দেখে কোনো বডিগার্ড নাই, গিয়ে বলল ইয়া রাসূল আমি আপনাকে চিনতে পারিনি। তখন রাসূল তাকে কথাটা বলেছিল আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। জেনে নাও সবর তো ওটাকে বলা হয় যখনই আঘাতের সময় সে ধৈর্য ধারণ করতে পারে। এটাই হচ্ছে সবর। সবর মানে হলো ধৈর্য ধারণ করা, সবর মানে হলো স্থির করা। এই ধৈর্য বহু ক্ষেত্রে প্রয়োগ হবে। বিশেষ করে এর 3টা ধরন রয়েছে। আমরা যদি শুধুমাত্র একটা ধৈর্য বুঝি যে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু জেনে নেন এর চেয়েও গুরুত্বপূর্ণ ধৈর্য হলো ইমানের উপরে ধৈর্য ধারণ করা। এর থেকেও গুরুত্বপূর্ণ ধৈর্য হলো ইসলামের উপরে টিকে থাকার জন্য ধৈর্য ধারণ করা। এগুলো এক এক পর্যায়ে আসবে। বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়, এটা একটা প্রকরণ বা একটা কিসিম, একটা ধরন। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইমান এবং ইসলামের উপরে ধৈর্য ধারণ করা। আমরা সেই পর্বে সেগুলো আলোচনা করব। শুধুমাত্র ধৈর্যটা কি, এর মাহাত্ম্যের গুরুত্ব কি, এই মর্মে আমরা আলোচনা শুরু করেছি। আজকেও ঠিক তেমনই কিছু আপনাদের কাছে পেশ করা হবে। তো এই হাদিস থেকে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছি, ধৈর্য মানে হলো স্থির হয়ে যাওয়া, সবর করা। যেটা আপনার সাথে ঘটেছে এটা মেনে নেওয়া, কারণ এটাকে রোধ করে দেওয়ার ক্ষমতা না আপনার আছে না আমার আছে। যখন আমরা কোনো কিছুই করার ক্ষমতা রাখি না, অতএব তখন সেটাকে মেনে নেওয়ার নামই হলো ধৈর্য। যেমন ধরেন আপনার সন্তান অসুস্থ হয়েছে, আপনি তাকে ডাক্তারখানা নেবেন না, চিকিৎসা করাবেন না, এটা নয়। এটা তো প্রচেষ্টা। আপনার ঘরে আগুন লেগে গেছে, আগুন নিভাবেন না, এটা নয়। আগুন নিভানোর প্রচেষ্টা করা। কিন্তু যখন বাচ্চাটা মরে গেল, যখন আগুনে ঘরটা জ্বলে গেল, যখন কোনো কিছু হারিয়ে গেল, যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন কি আপনি সেটাকে ফিরাতে পারবেন? পারবেন না। এখন মেনে নেওয়াটার নাম হচ্ছে ধৈর্য। এখন আপনি আলফাল কথা বলতে পারেন না, এখন আপনি হাই হুতাশ করতে পারেন না, বরং এখন আপনার জবানকে এবং আপনার অন্তরকে স্থির করার নাম হচ্ছে ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার সন্তান মারা যাচ্ছে, তিনি যে কথাগুলো বলেছিলেন, ইনশাল্লাহ আমরা সেটা ওই বিপদ আপদের ধৈর্যের অধ্যায়ে গেলে সেই সমস্ত কথাগুলো নিয়ে আসব। জাস্ট আমি বোঝাতে চেয়েছি ধৈর্য মানে হলো আপনার সাথে আমার সাথে যা কিছু হয়ে যাচ্ছে, ঘটে গেল, এটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ধৈর্য। এটা হলো অধৈর্যের বিপরীত। আরবি ভাষায় আজাল যেটা আছে, আজাল মানে হলো তাড়াহুড়া করা। যেমন ইন্নাল ইনসানা খুলিকা আজুলা, আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি হাই হুতাশ করা, তাড়াহুড়া প্রবণ করে। এটা মানুষের একটা ফিতরত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের মধ্যে তাড়াহুড়া করাটা এটা একটা স্বভাব। প্রথম দিকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনিও তাড়াহুড়া করেছিলেন, যেটা তাফসীরের মধ্যে এসেছে বা হাদিস আমরা সেটা উল্লেখ করব, বা গত পর্বে কিছুটা আলোচনা করেছিলাম, তাই আর রিপিট করতে চাচ্ছি না। যে আদম আলাইহিস সালামের উপরে যখন রূহ ফুঁকে দেওয়া হয়েছিল, তিনি তাড়াহুড়া করে উঠে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু তিনি উপর হয়ে পড়ে গিয়েছিলেন, তিনি উঠতে পারেননি।
কারণ যাদের কোমরের মধ্যে এই যে ইনজেকশন দেওয়া হয়, অবশ করার ইনজেকশন, আপনার কোমর থেকে ব্রেন পর্যন্ত সচল, হাত লড়বে, আপনার মুখ লড়বে, কিন্তু আপনার পা লড়বে না, পা কিন্তু অচেতন অবস্থায় পড়ে থাকে। ঠিক আদম আলাইহিস সালামের ক্ষেত্রে রূহ এখন পর্যন্ত পায়ে যায় নাই, কিন্তু তিনি আত্মা পাওয়ার পরেই দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। তো এটা হচ্ছে তাড়াহুড়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে তাড়াহুড়া করেছিলেন। যখনই জিবরিল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসতো, তিনি কোরআনটাকে আয়ত্ত করার জন্য খুব তাড়াহুড়া করতেন। জিবরিল আলাইহিস সালামের পড়ার সাথে সাথে তিনি পড়ার চেষ্টা করতেন। আল্লাহ তাকে নিষেধ করেছেন যে না, আপনি তাড়াহুড়া করবেন না, আপনাকে পড়ানোর দায়িত্ব আমার এবং আপনাকে এর ব্যাখ্যা জানানোর দায়িত্ব আমার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছেন, যেটা আপনি পাবেন সূরা ৭৫ নম্বর সূরা আল কিয়ামা। কিয়ামার মধ্যে আল্লাহ সুবহানাহু, যেহেতু এটা নোট করিনি, হঠাৎ করে মনে পড়ে গেল, এই জন্য আমি আপনাকে আয়াতটা দেখিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত ১৮-১৯-এর দিকে বলেছেন, জি ১৬ নম্বর থেকে পড়েন, তাতে কি আছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। এজন্য কোরআন যারা শিখে, দেখবেন নতুন নতুন যারা শিখতে আসে, উস্তাদের সাথে সাথে সে মুখ লড়াতে শুরু করে, না শুনেই পড়া শুরু করে দেয়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে যে আপনি তাড়াহুড়া করবেন না, আপনার জবানকে হিলাইতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তা'জালা বি। আল্লাহ কি বলেছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার অন্তরের ভিতরে কোরআনটাকে জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলছেন এটা আমি নিয়ে নিলাম, আপনাকে তাড়াহুড়া করতে হবে না। তারপর আল্লাহ বলেছেন ফাইজা কারানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি তখন যা আপনাকে শোনানো হলো এটাকে অনুসরণ করবেন। দেখেন এখানে দুইটা জিনিস আছে। আল্লাহ কি বলেছেন, ফাইজা কারানাহু ফাত্তাবি' কুরআনা, তার মানে কোরআন শুধু পড়লেই চলবে না, কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআন যেটা আপনি পড়লেন, পড়ার পরে যে হুকুম বর্তাবে, যেটা আপনাকে জানানো হলো, আপনার উচিত সেটাকে মেনে চলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, আল্লাহ বলতেছেন এটার দায়িত্ব আমার, আমি আপনাকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দেব। তো এই আয়াত থেকে যেটা জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোরআন আয়ত্ত করার জন্যে তাড়াহুড়া করেছিলেন। এটা হচ্ছে মানুষের ফিতরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুমিনদেরকে বলেছেন না, তোমরা তোমাদের ব্যক্তি জীবনের কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করবা না, সেটা দুনিয়াবি কোনো কাজে হোক, কোনো সিদ্ধান্ত হোক, যেই কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে হোক, তাড়াহুড়া করা যাবে না। আমাদেরকে ধৈর্যের সাথে কাজ করতে বলা হয়েছে। জিহাদের ময়দানে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়েছে, শত্রুকে আক্রমণের ক্ষেত্রে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়েছে, দাওয়াতের ক্ষেত্রে তাড়াহুড়া করতে নিষেধ করা হয়েছে। এগুলো সবই হলো গুরুত্বপূর্ণ দিক, যেটা আমরা ইনশাআল্লাহুল আজিজ এই ধৈর্য সম্পর্কে সম্ভবত আমি যেটা দেখতে পাচ্ছি 10টা খুতবা লেগে যাবে এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যেটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাড়াহুড়া করতে নিষেধ করেছেন, আমাদেরকে ধৈর্যের উপদেশ দিয়েছেন। তো একজন মানুষের জীবনে যা কিছু নির্ধারণ করা হয়েছে এগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে সবর। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সবর করার উপদেশ দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ দিয়েছেন নবী রাসূলদেরকে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সবর এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সর্বপ্রথম এই আদেশ নবীদেরকে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাসবির সাবরান জামিলা। সূরা মাআরিজ ৭০ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি উত্তমভাবে ধৈর্য ধারণ করেন। এখানে শুধুমাত্র ধৈর্য ধারণের কথা নাই, বলা হয়েছে সাবরান জামিলা, আপনি উত্তম পন্থায় ধৈর্য ধারণ করেন, মানে আপনার ধৈর্যটা যেন সব থেকে বেশি সুন্দর হয়। আল্লাহ এইভাবে তাকে আদেশ করেছেন, ফাসবির সাবরান জামিলা। উত্তমভাবে ধৈর্য ধারণ করা কেমন হয়, এইটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এক্সাম্পল দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে উত্তমভাবে ধৈর্য ধারণ করা কেমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেন যে আপনি ধৈর্য ধারণ করবেন সেই সমস্ত রাসূলদের মতো যারা হলো উলুল আজমি মিনার রাসূল, যারা হলো রাসূলদের মধ্যে সব থেকে শীর্ষস্থানীয়, যাদের ব্যক্তি জীবনে বহু কিছু ঘটেছে, তারা অধৈর্য হন নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলেছেন। কোরআনের একটি আয়াত এই মর্মে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি ওয়ালা তাস্তাজিল লাহুম। আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তাজিল লাহুম। সূরা আল আহকাফ 46 নম্বর সূরার সর্বশেষ আয়াত এটি, 35 নম্বর আয়াত। তাতে আপনি পেয়ে যাবেন যে উত্তম ধৈর্য ধারণ করা নমুনাটা কেমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 5 জন রাসূলের নাম উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন আমাদের নবীকে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। রাসূলদের মধ্য থেকে উলুল আজম যারা, একেবারে মহান রাসূল যারা, আপনার ধৈর্যটা যেন তাদের মতো হয়। কারা তারা? তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 4 জন অতীত হয়ে গেছে। আর 5ম জন হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের উপরে যখন এই আয়াত ফিট হবে যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, তার মানে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি ধৈর্য ধারণ করো ওইভাবে যেমন উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠ রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন। যখন আপনি জানতে হবে কারা তারা, প্রথমে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন হলেন উলুল আজমি মিনার রাসূল, যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণকারী ছিলেন, ধৈর্যশীল ছিলেন। তাদের নামগুলো কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে। এই মর্মে 2টা আয়াত আমি আপনার কাছে কোট করব যে এই 5 জন যে উলুল আজমি মিনার রাসূল, কোরআনে আল্লাহ বিভিন্নভাবে সেটা ব্যক্ত করেছেন। একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা আহজাব 33 নম্বর সূরার 7 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেন, ওয়াইযা আখাযনা মিনান নাবিয়িনা মিসাকান ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়াইযা আখাযনাহুম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আল্লাহ বলছেন যখন আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, এবং ওয়াদা নিয়েছিলাম আপনার কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম নূহ আলাইহিস সালামের কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম মূসা আলাইহিস সালামের কাছ থেকে, ওয়াদা নিয়েছিলাম ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে। এখানে 5 জনের নাম এসেছে। মিনকা মানে আপনার কাছ থেকে দিয়ে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও সরাসরি মুহাম্মদ বলে সম্বোধন করেননি যে হে মুহাম্মদ আপনার উপরে আমি এই আদেশ করেছি। মাত্র 3 থেকে 4টি বার রাসূল সাল্লামের নাম নেওয়া হয়েছে, কিন্তু বাকি সব জায়গায় তার সম্মানকে লক্ষ্য রেখে এখানে দামির ব্যবহার করা হয়েছে, তার নাম উল্লেখ করা হয়নি। তো এই আয়াত আল্লাহ কি বলেছেন যে আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, এবং ওয়াদা নিয়েছিলাম আপনার কাছ থেকে, ওয়া মিন নূহিন নূহের কাছ থেকে, ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। এই 5 জনের নাম এসেছে। কি ওয়াদা নেওয়া হয়েছিল এই সম্পর্কে তাফসীরকারগণ কয়েকটি মত উল্লেখ করেছেন যে এই ওয়াদা হলো যে আপনারা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সাথে যা কিছু হবে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, আপনারা ধৈর্য ধারণ করবেন দ্বীনকে রক্ষা করার জন্য। তারা সেই ওয়াদাটাকে পুরা করেছে। আরেকটা ওয়াদা ছিল যে আপনারা আমার কাছ থেকে ওয়াদাবদ্ধ, আপনাদের যুগে আপনাদের সমসাময়িকে যদি কোনো নবী রাসূল চলে আসে তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এটা প্রত্যেকটা নবীর কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল, যেটা আপনি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এই 5 জন নবী রাসূলের কাছ থেকে আল্লাহ মিসাকান গালিজা দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছিলেন। এই মর্মে একটি আয়াত আপনি পেয়ে যাবেন, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে রয়েছে। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারাআ লাকুম মিনাদ-দীনি, আমি তোমাদেরকে এখন এমন একটা দিনের শরীয়ত তোমাদের উপরে অর্পণ করলাম। এটা আমাদের মুসলিমদেরকে আল্লাহ বলতেছেন, যে শরীয়তটা আমি অর্পণ করেছিলাম, মা ওয়াসা বিহি নূহান, আমি যা দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযিনা আওহাইনা ইলাইকা, হে নবী যেই ওহী আমি আপনার উপরে করেছি। 2 জন হয়ে গেল, নূহ আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই একই শরীয়ত আমি দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে, আর তাদেরকে বলেছিলাম আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা প্রত্যেকে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, খবরদার তোমরা বিচ্ছিন্নবাদীদের অন্তর্ভুক্ত হবে না।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আজমি মিনার রাসূলদেরকে বলেছেন, তোমরা আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ থাকবে এবং আমার দিনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন তোমরা কিন্তু ধৈর্য ধারণকারী থাকবে। এই আদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ রাসূলদেরকে করেছিলেন। আমরা ইতিহাস জানি যে ঈমানকে টিকানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল, তিনি ধৈর্য ধারণ করেছিলেন। মূসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল জন্মের আগেই, তার মা ধৈর্য ধারণ করেছেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেছেন। সে মূসা আলাইহিস সালামের জীবনে বহু ঘটনা ঘটেছে। ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। বনী ইসরায়েলরা তার প্রতি ঈমান আনার পরেও মূসা আলাইহিস সালামকে মন্দ বলতো, তাকে কষ্ট দিত। যে কথাগুলো আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন, ওয়াইজা ক্বালা মূসা লিকাউমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, তোমরা আমাকে কষ্ট দাও অথচ তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল, তারপরেও তোমরা আমাকে কষ্ট দাও। তার মানে বনী ইসরাইল জাতি মূসা আলাইহিস সালামকে মেনে নেওয়ার পরেও মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত। একটা তো ব্যাখ্যা করা হয়েছে যে মূসা আলাইহিস সালাম এতটা লজ্জাশীল ছিলেন বা নবীরা এতটা লজ্জাশীল ছিলেন, তারা কখনো উলঙ্গ হয়ে প্রকাশ্যে গোসল করতেন না। ঘরের ভিতরে ভিন্ন জিনিস, কিন্তু প্রকাশ্যে উলঙ্গ হতেন না। বনী ইসরাইলের লোকেরাও প্রকাশ্যে উলঙ্গ হয়ে গোসল করতো। মূসা আলাইহিস সালাম কাপড় খুলতেন না, তিনি দূরে গিয়ে কাপড় খুলতেন, মানে সবার সামনে কাপড় খুলতেন না। উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, সেটার দিকে আমি যাচ্ছি না। মানে তিনি কাপড় খুলতেন কিন্তু সবার সামনে নয়, দূরে গিয়ে তিনি তার কাপড় খুলে পাথরের উপরে রেখে গোসল করতে নেমেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহে যে কোনো আয়েব ত্রুটি নাই এটাকে প্রকাশ করার জন্য পাথরকে এলহাম করে দিলেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিল। সে ঘটনা আমরা জানি। এবং মূসা আলাইহিস সালাম ওই কাপড় ধরার জন্য পাথরের পেছনে যখন চলতে লাগলেন, বনী ইসরায়েলরা যেখানে উলঙ্গ হয়ে গোসল করতেছিল পাথরটা সেখানে এসে থেমে গেছে। আর সবাই মূসা আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় দেখেছে যে তার দেহ আলহামদুলিল্লাহ যেমনটা নবীদের হয়ে থাকে তেমন ত্রুটি মুক্ত। কিন্তু বনী ইসরায়েল জাতি মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত, বিভিন্ন রোগ হয়েছে মূসার, এটাও সমস্যা ওটা সমস্যা এভাবে বলে কষ্ট দিত। যেহেতু মূসা আলাইহিস সালাম সবার সামনে কোনোদিন কাপড় খোলেননি, সেই জন্য তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম লজ্জার কারণে তোমাদের মতো কাপড় খোলেন না, তার মধ্যে কোনো ত্রুটি নাই। তো সেই আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে যে তোমরা আমাকে নবী হিসেবে মানার পরেও আমাকে কষ্ট দাও, তারপরও তিনি ধৈর্য ধারণ করেছেন। মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার পরেও তারা বাছুর পূজায় লিপ্ত হয়েছিল, তখনও মূসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। তো এইভাবে বহু ক্ষেত্রে তার ধৈর্যের প্রমাণ রয়েছে। নূহ আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল না হলে তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছে, 950 বছর। আর আমরা দাওয়াত দিলে একজন ব্যক্তিকে 2, 4, 5 বার হয়তো বলি, 6বার ও কথাই শোনে না। এটা হচ্ছে আমাদের চরিত্র। আমরা একজন ব্যক্তির পেছনে সারা জীবন লেগে থাকা দূরের কথা, কেউ বলতে পারবে না যে আমি অমুক ব্যক্তির পেছনে 1 বছর মেহনত করেছি, এরকম কোনো প্রমাণ দেখা যাচ্ছে না। কিন্তু নূহ আলাইহিস সালাম তারা জাতিকে দাওয়াত দিয়েছেন 950 বছর। আর আমাদের মতো মাঝে মাঝে না একটা বক্তব্য করেননি, তিনি বলছেন লাইলা ওয়া নাহারা, আমি রাত দিন যাকে যেখানে পেয়েছি দাওয়াতি কাজ করেছি। কতটা ধৈর্য লাগে। ঈসা আলাইহিস সালাম কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন যে তাকে মেরে দেওয়ার জন্য সুলিতে পর্যন্ত চড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। আল্লাহ যদি তাকে না বাঁচাতেন তাহলে তাকেও মেরে দিত এই ইহুদি জাতি। তো প্রত্যেকে অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, যেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর দিকে ইঙ্গিত করেছেন। আমরা ইনশাআল্লাহ যে সে পর্বে উল্লেখ করব যে দিন প্রতিষ্ঠিত করার জন্য, ঈমানকে টিকানোর জন্য ধৈর্য কেমন হয়, যেটা আজকে আমরা অধিকাংশ মুসলিমরা বুঝি না। আমরা শুধু বিপদাপদের ধৈর্য বুঝি, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়তে ধৈর্য লাগে, হারাম থেকে বেঁচে থাকতে ধৈর্য লাগে, এগুলো আমরা জানি না। সেই পর্বগুলো ইনশাআল্লাহ আজিজ আমরা আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ধৈর্যের দিকে আহ্বান করেছেন নবী রাসূলদেরকে, এবং শ্রেষ্ঠ রাসূলদেরকে বিশেষভাবে আদেশ করেছেন যে আপনারা উত্তমভাবে ধৈর্য ধারণকারী হবেন, এবং তারা তা করে দেখিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধৈর্যের প্রতি আহ্বান করেছেন আমাদেরকে, আমাদের মুসলিমদেরকে, মুমিনদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ধৈর্য ধারণকারী হও। কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর শব্দটাকে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ তাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, তোমরা ধৈর্য ধারণকারী হও,
এবং ওয়াসাবিরু মুসাব্বিরাতের অন্তর্ভুক্ত হও, তার মানে শত্রুর মোকাবেলায় লেগে গেলে শত্রুর সামনে তোমরা ধীর থাকার চেষ্টা করো। ওয়ারাবিতু, এবং তোমরা সজাগ থাকবে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে, তোমরা গাফিল হয়ে যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা ফালাহ, সার্বিক কল্যাণ পেয়ে যেতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের উপরে ধৈর্য ধারণ করার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ বলেছেন তাহলে তোমরা ফালাহ, মুক্তি পেয়ে যেতে পারবে। এইভাবে কোরআনের বহু আয়াতে আমাদেরকে ধৈর্যের দিকে আহ্বান করা হয়েছে। এটা ছিল ধৈর্যের গুরুত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত গুণ দিয়েছেন তার মধ্যে উত্তম একটা গুণ হলো ধৈর্য ধারণ করা, সবর করা। যার মধ্যে সবর করা, যার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা যত বেশি, তার অন্যান্য গুণ সব থেকে বেশি প্রমাণ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, এর গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে কোরআনে যত কথা আছে, গুরুত্ব সম্পর্কে যেমনটা বলেছি যে ধৈর্যের গুরুত্ব এমন যে আল্লাহ নবীদেরকে বলেছেন তোমরা ধৈর্য ধারণকারী হও। এইভাবে বহু দিক তুলে ধরা যেতে পারে। যেমন ধৈর্যের মর্ম সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সবরকারী হয়, ধৈর্য ধারণকারী ব্যক্তি হয়, তাহলে তার মধ্যে কয়েকটা গুণ জন্মে যায়। একটা গুণ হলো সে তার রাগকে দমন করতে পারে। একজন ব্যক্তি যদি সবরকারী হতে পারে, তাহলে তার সাথে যে কোনো অন্যে যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সে তার রাগকে ঠান্ডা করতে পারবে, খুব দ্রুত তার রাগকে সে দমন করতে পারবে। বেশি রেগে যাই আমরা কারা? যারা অধৈর্য, যাদের মধ্যে আমাদের ধৈর্যের ক্ষমতা খুব কম। এই জন্যই কিন্তু আমাদের রাগটা খুব বেশি হয়ে যায়, হুট করে আমরা রেগে যাই। এটা আমাদের অধৈর্যতার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই অধৈর্যতা থেকে বাঁচার তৌফিক দান করেন। তো কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণকারী হয়, তাহলে সে তার রাগকে কন্ট্রোল করতে পারবে। আর যখন কোনো ব্যক্তি তার রাগের উপরে ক্ষমতা পেয়ে যায়, তখন সেই ব্যক্তির মধ্যে দয়া করার প্রবণতা চলে আসে। সে তখন ক্ষমা করতে শিখে। একজন ব্যক্তি রেগে গেলে কিন্তু সে ক্ষমা করে না, দেখবেন, কিন্তু যখনই তার রাগটা ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু সে ক্ষমা করে দেয়, তখনই সে তার প্রতি একটু নমনীয় হয়, দয়াশীল হয়। আর যেই ব্যক্তি ধৈর্য ধারণকারী হতে পারে, সেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তার সিদ্ধান্তে কখনো ভুল হয় না, কারণ সে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছে না, সে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। তো তার সিদ্ধান্তটা সঠিক হবে, এটাই স্বাভাবিক। আর যেই ব্যক্তিরা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে নেন, তাদের সিদ্ধান্ত দেখেন অনেক সময় ত্রুটিযুক্ত হয়, ভুল হয়। আর এই ঘটনাটা ঘটে অধিকাংশ সংসারের ক্ষেত্রে। প্রায় পুরুষগুলো আছে খামাখা কিছু থেকে কিছু হলেই মুখ দিয়ে তালাক শব্দ বের বলে দেয়। তালাক শব্দ বলে দিয়েছে কয়েকবার, কত কিছু ঘটে গেছে, তারপর আমাদের কাছ থেকে এসে জিজ্ঞেস করে ফতোয়া এখন কি হবে। অথচ সে যদি অধৈর্য না হতো, তাহলে তার জবান দিয়ে তালাক শব্দটা বেরোতো না। তেমনি মহিলার অনেক সময় মার খায় তার জবানের কারণে, যেখানে মুখটাকে বন্ধ করে থাকলে তার জন্য কল্যাণকর ছিল, কিন্তু কিছু মহিলা আছে কথা বলার সুযোগ পেলে বলতেই থাকে। ও কি বলবে, বিকবে কথা না বিকবে না, এটা কি যুক্তিসঙ্গত কথা হলো কি হলো না, সে বাদ বিচার করে না, বলতেই থাকে, তখন সে লাঞ্ছিত হয়। এই জন্যে ধৈর্য ধারণ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর মধ্যে আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে, ধৈর্যের মাধ্যমে আপনি মর্যাদাবান হতে পারবেন। এই প্রত্যেকটা গুণ সবরের মধ্যে রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার হচ্ছে 10344 এবং মুসনাদে আহমদে হাদিসটি 19454 তে রয়েছে। সাহিহুল জামেতে ইমাম নাসিরউদ্দিন আলবানী 1097 এনেছেন এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে হাদিসটি 1495 তে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ঈমান আস-সাবরু ওয়াস-সামাহাত। উত্তম ঈমান হলো ধৈর্য ধরা এবং বাধ্যবাধকতার মধ্যে নিজেকে নিয়ে আসা। সামাহাত খুদুর অর্থে, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ সামাহাত। এটার ব্যাখ্যা আমি করার ক্ষমতা রাখি না, তবে জেনে নেন সামাহাত হলো আপনি যখন বলেছেন যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখন আল্লাহর প্রত্যেকটা আইন মেনে নেওয়ার উপরে নিজেকে বাধ্য করে নেওয়া হচ্ছে সামাহাত, বাধ্যবাধকতা। তার মানে আপনি আপনার জবান, আপনার হাত, আপনার অন্তরকে আল্লাহর নাফরমানি থেকে বাধ্য করে থামিয়ে রাখবেন, এটা হচ্ছে সামাহাত।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ব্যক্তির উত্তম মুমিন হওয়ার পরিচয় হলো আস-সাবর ওয়াস সামাহাত, যার মধ্যে ধৈর্য শক্তি আছে, মেনে নেওয়ার প্রবণতা আছে। আর যেই ব্যক্তি নিজেকে বাধ্যবাধকতা করে আল্লাহর গোলাম করে রাখতে পারে, এই ব্যক্তির ঈমান হচ্ছে সব থেকে উত্তম। রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আমালি আফদাল, একজন ব্যক্তির জীবনের কর্মের মধ্যে কোন কাজটা সব থেকে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছিলেন আস-সাবরু ওয়াস সামাহাত, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, যেই ব্যক্তি আল্লাহর বিধানের উপরে টিকে থাকতে পারে, এই ব্যক্তির ইবাদত হচ্ছে সব থেকে উত্তম। এটা ইমাম শুআবুল ঈমান কোট করেছেন, যেটা আপনি 9260 নম্বরে পেয়ে যাবেন। এবং সাবরের মর্যাদা সম্পর্কে, মান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। আবু সাঈদ খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়ামা উতিয়া আহাদুম মিন আতাইন খায়রুন ওয়া আওসাউ মিনাস সাবর, একজন ব্যক্তিকে যত রকমের গুণ দেওয়া হয়েছে তার মধ্য থেকে উত্তম এবং প্রশস্ত গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা। কোনো ব্যক্তি যদি সবর করার ক্ষমতা তার মধ্যে থেকে থাকে, তাহলে এই ব্যক্তির যত গুণ আছে তার মধ্যে এটা হলো সব থেকে উত্তম এবং প্রশস্ত গুণ। কখন বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি? ইমাম বুখারী এবং মুসলিম, ইমাম বুখারী তার কিতাবুর রিকাকের মধ্যে হাদিসটি 6470 এনেছেন, এবং ইমাম মুসলিম হাদিসটি কিতাবুল সাদাকার অধ্যায়, যাকাতের অধ্যায় এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2314। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন। কিছু আনসারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে লাগলেন, তারা পেয়ে আরো চাইতে লাগলো, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন, আবার চাইলেন, আবার দিলেন, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ছিল সব দিয়ে দিলেন। চতুর্থবার এসে যখন ওই লোকটি আবার চেয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথাটা বলেছিলেন, জেনে নাও আমি মুহাম্মদ এমন ব্যক্তি, আমার কাছে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু থাকবে আমি সেটা তোমাদেরকে দিতেই থাকবো। যখন আমার কাছে কিছু থাকবে না, তখন তোমরা আমার কাছে হয়তো কিছু পাবে না। যদি আমার কাছে থাকে তাহলে তোমাদের চাওয়া লাগবে না, আমি মুহাম্মদ তোমাদেরকে দিতেই থাকবো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু জেনে নাও একজন ব্যক্তি সে যদি অধৈর্য হয় তাহলে সে মানুষের কাছে হাত বাড়াতে পারে, কিন্তু একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণকারী হয় তার মধ্যে এটা এমন একটা গুণ, আল্লাহ তার মধ্যে উত্তম এবং প্রশস্ত গুণ দিয়ে দিয়েছেন। তার মানে তুমি অন্যের কাছ থেকে চাওয়া থেকে ধৈর্য ধারণ করো, অন্যের সম্পদের দিকে তুমি লোভ করবে না, না তাকিয়ে তুমি ধৈর্য ধারণ করো। বিপদে আপদে যেই কোনো কিছুর ক্ষেত্রে তুমি হুট করে কারো কাছে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাবে না, এটা ধৈর্যের লক্ষণ নয়। তাদেরকে বলেছিলেন, তার মানে কোনো ব্যক্তি যদি অভাবেও কারো কাছে হাত না পাতে, তাহলে এটা হচ্ছে উত্তম গুণ। রাসূল ওই সময় এই হাদিসটা বলেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন, ওই অংশটা এখানে উল্লেখ করা হয় নাই, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দেবেন। ওই কথাটা এই হাদিসের মধ্যে ছিল। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ধৈর্য ধারণ করার, সবর করার গুণ দিয়েছেন, জেনে নেন তার মধ্যে অনেক প্রশস্ত একটা গুণ সে পেয়ে গেছে, যেটা অন্য কোনো ব্যক্তি তার মতো হতে পারবে না। একজন ধৈর্যশীল ব্যক্তি যত উত্তম চরিত্রের হতে পারে। অপর হাদিসে ধৈর্যশীল ব্যক্তির মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 35 নম্বর অধ্যায় কিতাবুর রিকাইক অন্তরকে নরম করার পর্বে এনেছেন। হাদিস হচ্ছে 25/7 মানে 2507, এবং ইবনে মাজাতে সেই হাদিসটা কিতাবুল ফিতনার অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 4032 নম্বরে রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসের কোট করা হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম, আরেকটা বর্ণনা আসছে আল মুমিন, এমন মুমিন এবং এমন মুসলিম উত্তম, আল্লাযী ইউখালিতুন নাসা, যারা মানুষের সাথে মিশে, ওয়াসবিরু আলা আযাহুম, এবং মানুষের সাথে আদান প্রদান করে, মানুষের সাথে মিশতে গিয়ে মানুষের পক্ষ থেকে যে আঘাত পায়, কষ্ট পায়, সে কষ্ট পেয়ে সে ধৈর্য ধারণ করে। এই ধরনের মুসলিম যারা মানুষের বিপদ আপদে এগিয়ে যায়, যারা যে কোনো কাজে আগে বাড়িয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সে ভূমিকা পালন করে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যখন সে সমাজের মানুষের সাথে মিলেমিশে কাজ করে, তাহলে এই ধরনের লোকগুলো বেশি কথা শোনে, অনেকে নানান মন্তব্য করে তাদেরকে নিয়ে। কিন্তু জেনে নেন, যেই মানুষগুলো, যে মুসলিমগুলো সমাজের অন্যান্য মানুষের বিপদ আপদে এগিয়ে যায়, মানুষের আঘাত সে সহ্য করে, তারপরে ধৈর্য ধারণ করে, এই ব্যক্তি আল্লাহর কাছে যতটা আজর সওয়াব পাবে সেটা অন্য কোনো ব্যক্তি পাবে না। এই ব্যক্তির মর্যাদা সম্পর্কে রাসূল কি বলেছেন, আযামু আজরান মিনাল মুমিনিনাল্লাযিনা লা ইউখালিতুন নাসা ওয়া লা ইয়াসবিরু আলা আযাহিম,
ওয়ালা ইয়াসবিরু আলা আযাহুম, মানুষের পক্ষ থেকে আঘাত আসলে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে না এবং মানুষের সাথে মিশে না, এই ব্যক্তির চেয়ে, এই মুসলিমের চেয়ে অনেক বেশি আজর ও সওয়াব পাবে কে? যেই ব্যক্তি মানুষের সাথে মিশে এবং মানুষের পক্ষ থেকে আঘাত প্রাপ্ত হলে সে ধৈর্য ধারণ করে। এই গুণটা সব থেকে বেশি কাদের মধ্যে ছিল জানেন? নবী রাসূলদের মধ্যে ছিল। তারা মানুষের সাথে মিশতো, তারা মানুষকে দাওয়াত দিত, মানুষের বিপদ আপদে এগিয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের মধ্যে এগুলো ছিল শীর্ষস্থানীয় গুণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করবে না। ইন্নাকা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এগুলো এমন গুণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক সব থেকে বেশি রক্ষা করে চলেন, আপনি তো অভাবীদের দায়িত্ব গ্রহণ করেন, আপনি তো ওই ব্যক্তির যার উপরে বোঝা চেপে আছে তার বোঝা হালকা করার জন্য আপনি এগিয়ে যান, এবং যেখানেই হক কথা বলার প্রয়োজন হবে আপনি সেখানে গিয়ে দাঁড়িয়ে যান। আপনার মতন ব্যক্তিকে আল্লাহ কোনোদিন লাঞ্ছিত করবে না। এগুলো হচ্ছে এমন গুণ। তাহলে যেই ব্যক্তির মধ্যে এই গুণগুলো আছে, যে একটা লোক বিপদে পড়লেই সে এগিয়ে যায়, যদিও সে তার শত্রু হোক, তাকে পছন্দ করেন এমন ব্যক্তি হোক, এই ব্যক্তি কিন্তু দেখবেন সমাজে ভালো কিছু করতে গেলে অনেকের আঘাত তাকে সহ্য করতে হয়, অনেকের অনেক রকমের কথা তাকে শুনতে হয়। আপনি যদি ধৈর্য ধারণ করেও মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যবস্থা করেন, আপনার সম্পর্কে এই হাদিস উল্লেখ করেছেন রাসূলুল্লাহ, আযামু আজরান, তাকে এক মহা আজর আল্লাহর পক্ষ থেকে দেয়ার ওয়াদা করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যার মধ্যে ধৈর্যের গুণ সব থেকে বেশি। কোরআন হাদিস থেকে যদি আপনি দেখেন একজন ব্যক্তি ধৈর্য ধারণকারী হলে সে আল্লাহর কাছ থেকে কি পাবে, এই সম্পর্কে কয়েকটি নুকতা আমি আপনার কাছে পেশ করতে পারি। সর্বপ্রথম যে সংবাদটা আমি আপনাকে দেব সেটা হচ্ছে, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিয়েছেন প্রত্যেক ধৈর্যশীল পুরুষ এবং প্রত্যেক ধৈর্যশীল নারী, তাদের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রাখা হয়েছে। এবং আল্লাহ বলেছেন আযামু আজরান, তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রাখা হয়েছে। এই আয়াতটি আপনি পাবেন সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 10 প্রকৃতির মানুষের 10 প্রকৃতির গুণের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে ক্ষমা করে দিবেন ঘোষণা করা হয়ে গেছে। তারা কারা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والمتصدقين والمتصدقات والخاشعين والخاشعات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া পুরুষ এবং ঝুঁকে যাওয়া নারী, যারা আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং নারী, যারা হচ্ছে মুতাসাদ্দিকিন সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারী, এবং লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী, মুতাসাদ্দিকিন দান সাদকা করা পুরুষ এবং দান সাদকা করা নারী, যারা রমজান মাসের সিয়াম রাখে এমন পুরুষ এবং এমন নারী, যারা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে এমন পুরুষ এবং এমন নারী, এই 10 মর্যাদাপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছি, প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য ক্ষমা। তারপর কি বলেছেন? ও আজরান আযীমা, এবং তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। তাহলে এখানে 10 ক্যাটাগরির মানুষের কথা আছে, তার মধ্যে একটা হলো ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারী। তাদের কথা আল্লাহ পৃথকভাবে আলোচনা করেছেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই গুণ, যেগুলো প্রত্যেকের মধ্যে থাকাটা একান্ত জরুরি। যেহেতু সূরা আহজাবের 35 নম্বর আয়াত, এখন আমি হাসবো না কাঁদবো আমি জানি না। গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সুবহানাল্লাহ। প্রথমে আমি এবং আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমরা যেন ফিতনায় পতিত না হই, বলেন আমিন। আমরা যেন গোমরা না হই, বলেন আমিন। গতকাল একটা ফোন এসেছে চিটাগাং থেকে কোনো একটা মহিলার, আমি জানি সেই বক্তব্য শুনবে। সে আমাকে ফোন দিয়ে বলতেছে, এর আগেও আমাকে 2বার ফোন দিয়েছিল, সে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, বুঝেন রাসূল সাল্লামের 4টা মেয়ে ছিল না, উনি নাকি 5ম মেয়ে। তা আমি বললাম যে কিভাবে? বলতেছে আল্লাহ স্বীকৃতি দিয়েছে। তাই বলছে কিভাবে আল্লাহ স্বীকৃতি দিল? বলছে আল্লাহ তো আলিমুল গায়েব,
তাহলে গায়েবের খবর তো একমাত্র তিনি দিতে পারেন, আমাকে সে আল্লাহ সংবাদ দিয়েছে। কিভাবে দিল আপনাকে সে সংবাদ? বলতেছে স্বপ্নের মাধ্যমে। তাই আমি বললাম আপনার এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। সে বলতেছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আপনার জন্য আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আমার হেদায়েতের জন্য সে দোয়া করতেছে। আমি আলহামদুলিল্লাহ। আমি বলছি দেখেন শয়তান আপনাকে নিয়ে খেলা করতেছে, এটা বিভ্রান্তি করা হয়েছে। সে বলতেছে আপনি বলেন কি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি হালালের উপরে আছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলি, আমাকে শয়তান ওহী করবে? আমাকে তো আল্লাহ স্বপ্ন দেখায়ছে। তাকে আমি বুঝাইতে পারলাম না। ওটা গেল 2-3 মাস আগের কথা। কালকে সে আমাকে বলতেছে, আমি চিনি নাই, প্রথম বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা যাদের কাছে বিয়ে হয়েছিল তাদের শ্বশুরদেরকে কি বলে ডাকতো। আমি কথাটা বুঝি নাই। রাসূল ইসলামের মেয়েরা যে বিয়ে হয়েছে না, তাদের শ্বশুরদেরকে কি বলে ডাকতো? আব্বা বলে ডাকতো না কি বলে ডাকতো? কারণ আমাদের দেশের মানুষ শ্বশুর শাশুড়িকে কি বলে ডাকে? বাবা মা বলে ডাকে না? তো তার প্রশ্ন আমি এত দূরে ভাবিও নাই, কারণ সে যে রাসূল ইসলামের মেয়ে আমি ভাবি নাই। সে বলতেছে যে তার যে 4টা মেয়ে বিয়ে হয়েছিল তারা কি বলে ডাকতো। তাই আমি বললাম এই প্রশ্ন দিয়ে আপনার কি দরকার? রাসূল ইসলামের মেয়েরা আরবরা শ্বশুর শাশুড়িকে বাপ মা বলে ডাকে না। তো বলতেছে এই জন্য বলতেছি আপনি ভুলে গেছেন, আমি তো ওই যে আগে ফোন দিয়েছিলাম রাসূল ইসলামের মেয়ে, এখন আমার যদি বিয়ে হয় তাহলে আমি আমার শ্বশুর শাশুড়ি কি বলে ডাকবো? কারণ আমি তো আহলে বায়াত। তা রাসূল ইসলামের অন্যান্য মেয়েরা যেহেতু জিয়া বলে ডাকতো, তো আমাকে টাই বলে ডাকতে হবে। আমি সুবহানাল্লাহ যে আপনাকে কিভাবে বুঝাবো জানেন, এক পর্যায়ে আমার রাগ এত বেশি চরমে উঠে গেছে, মানে আমি তাকে বুঝাইতে পারতেছিলাম না যে এটা একটা চরম বিভ্রান্তি। সে আমাকে সূরা আহজাবের 35 নম্বর আয়াত দিয়ে বলতেছে আল্লাহ আমাকে মহাপুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। আমি বলছি কোথায় আছে? বলতেছি সূরা আহজাবের আয়াতের মধ্যে আছে। তাই আমি বলছি এখানে তো আপনার নাম নাই। বলছে যেই গুণগুলো আল্লাহ বলেছে সবগুলো গুণ আমার মধ্যে আছে। সেই জন্য সে রাসূল ইসলামের মেয়ে হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। এক পর্যায়ে তাকে আমি বললাম তাহলে এই আয়াত তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নাজিল হয়েছে, কি মনে করেন? এই গুণগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে নাই? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলে ইয়া রাসূলুল্লাহ এই আয়াত তো আমার জন্য, তাহলে আমি তো আপনার মেয়ে হয়ে যাচ্ছি, তাহলে আমি আপনার কাছে বিয়ে কিভাবে বসবো? বুঝেন না কথা? সে বলতেছে এটা হয়তো বিয়ের পরে নাজিল হয়েছে এই আয়াত। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই ধরনের কোনো কথা আপনাদের কাছে যখন আসবে, চট করে আল্লাহর কাছে প্রথমে আশ্রয় চাইবেন, আল্লাহ তুমি আমাকে গুমরাহদের অন্তর্ভুক্ত করে দিও না। তাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছে, সে বুঝতে পারেনি। এক পর্যায়ে সে বলতেছে আপনার বক্তব্যই শুধু ভালো, আপনার মধ্যে কিচ্ছু নাই। বলতেছে যে আপনার ঈমান অত্যন্ত দুর্বল। আমাকে বলতেছে কেন? যে আমি এই কথাটা কেন মেনে নিতে পারলাম না যে আল্লাহ যে তাকে ওহী করেছে, স্বপ্ন দেখিয়েছে যে সে আল্লাহর মেয়ে, এটা যে হইতে পারে এটা আমি মেনে নিতে পারলাম না। বিদায় সে বলতেছে আমার ঈমান দুর্বল, আমার জন্য হেদায়েতের দোয়া করে তারপরে সে আমি ধমক টমক দিয়ে লাইনটাকে কেটে দিলাম। সুবহানাল্লাহ। মানুষকে কিভাবে শয়তান বিভ্রান্ত করে এটা আমি আপনাকে কিভাবে বুঝাই, কিভাবে বিভ্রান্ত করে। যে আয়াতটা হাজারো কোটি মুসলিমদের জন্য, এটা সে নিজের জন্য কিভাবে বরাদ্দ করলো যে এই গুণগুলো আমার মধ্যে আছে বিধায় আমি রাসূলের মেয়ে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাকে আমি বললাম তাহলে আপনার তো বিয়ে বসাটা জায়েজ নাই। কেন? কারণ রাসূল ইসলামের মেয়েদেরকে বিয়ে করতে পারে বর্তমান যুগে বাংলাদেশে এমন কোনো মুসলমানের বাচ্চা নাই। আছে কেউ? তাহলে তার তো বিয়ে হবে না। তাই কি মনে করেন? তো মানুষ আসলে কিভাবে যে বিভ্রান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। দেখেন শয়তান কিন্তু তাকে পাপ করে বিভ্রান্ত করে নাই, তাকে নেকির ক্ষেত্রে বিভ্রান্ত করে দিয়েছে। এই জন্য যার সাথে এমন ঘটনা ঘটে, আর আজকে আমি বক্তব্যের মাধ্যমে আপনাকে এলান করে দিই, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান। আমি অপারগতা পোষণ করতেছি, আমি স্বপ্নের চ্যাপ্টার আজ পর্যন্ত পড়ি নাই, স্বপ্নের ব্যাখ্যা আমি জানি না। কারণ একটা কথা জেনে নেন, আমার জ্ঞানে যেটা বলে স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার মতন বাংলার জমিনে এমন বিজ্ঞ কোনো আলেম আছে বলে আমার জানা নেই। জেনে নেন, যারাই স্বপ্ন নিয়ে কথা বলে তারা আন্দাজে কথা বলে, তাদের 2-1টা হাদিসের ব্যাখ্যাকে সামনে রেখে কথা বলে। কারণ স্বপ্নের ব্যাখ্যা এটা যাহা তাহা কোনো ব্যাপার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে একটা মান মর্যাদা যে আল্লাহ কাউকে কাউকে দিয়ে থাকেন, এটা যার তার মধ্যে নাই। যার তার কোনো স্বপ্ন হলে আমাদেরকে প্রশ্ন করা শুরু করে দিবেন। জেনে নেন, স্বপ্ন প্রথম কথা হচ্ছে দিনের কোনো বুনিয়াদি না, স্বপ্নটা মূল কাঠামো নয়। মূল কাঠামো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আপনাকে স্বপ্ন দেখিয়ে শয়তান বহু দূরে বিভ্রান্ত করে দিতে পারে, এটা আপনার মূল বেসিক মোটেও হওয়া উচিত নয়। এই জন্য স্বপ্নের উপরে ভর করে আপনি পথ চলবেন না। কোনো ভালো স্বপ্ন যদি হয় আপনি আল্লাহর কাছে সেটা চাইতে পারেন, আর যদি মন্দ স্বপ্ন হয় তা আপনি আল্লাহর কাছে তা থেকে আশ্রয় চাইবেন। এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি এটাকে জানতেই হবে। আপনি আলেমদেরকে ফোন দিবেন, আপনি বিভ্রান্ত হবেন, কারণ সে তার বিবেকের মতো করে একটা কথা বলবে, সেটা সত্য হতেও পারে নাও হতে পারে। এই জন্য জেনে নেন, স্বপ্নের মূলনীতি সম্পর্কে একটা কথা বলে দিই। একজন ব্যক্তির স্বপ্ন কি হতে পারে, আপনি আজকে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা 20-30 বছর পরে গিয়ে বাস্তবায়ন হতে পারে, আজকেই হবে জরুরি নয়।
এর দলিল আমি আপনাকে দিতে পারি। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন কখন? যুবক অবস্থায়। বাস্তবায়ন হচ্ছে কখন? মিশরের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে। কত বছর পরে? 20-30 বছর পরে গিয়ে বাস্তবায়ন হচ্ছে। স্বপ্ন আপনি যেই জায়গায় দেখতেছেন সেই জায়গায় বাস্তবায়ন হবে জরুরি না হতে পারে, অন্য কোনো রাষ্ট্রে হতে পারে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাই দেখেন, তার স্বপ্ন দেখেছিলেন তার রাষ্ট্রে ইয়েমেনে, বাস্তবায়ন হচ্ছে গিয়ে মিশরে। এজন্য জরুরি নয় যে ওই জায়গায় হইতে হবে। আর স্বপ্নের ক্ষেত্রে চমৎকার একটা দিক নির্দেশনা আমি শিখেছি ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছ থেকে। একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছে, আমি স্বপ্নে দেখেছি আমার খাটের নিচে আগুন। ইবনে সিরিন বলতেছে, দ্রুত তুমি ঘর ছেড়ে দাও। সেই ব্যক্তি ঘর ছেড়ে দিয়েছে, তার 1-2 দিন পরেই ঘর ভেঙে পড়ে গেছে, ধসে গেছে একেবারে। এই ব্যক্তি অন্য জায়গায় বাড়ি করেছে, প্রায় 1-2 বছর কিছুদিন পর আবার সে স্বপ্ন দেখেছে যে তার খাটের নিচে আগুন। সে আবার ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করেছে, আমি আবার ওই একই স্বপ্ন দেখেছি। বলতে, তুমি তোমার খাটের নিচের মাটি খোদো। এবার তাকে বলে নাই যে তুমি ঘর ছেড়ে দাও, বলছে বরং তুমি মাটি খোদো। খুঁটে দেখা গেছে সেখানে কিছু পাওয়া গেছে, দামি কিছু জিনিস। এই ব্যক্তি ইবনে সিরিনের কাছে এসে বলতেছেন, একই স্বপ্ন, আমি সেই ব্যক্তি, একই আপনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তখন বলেছিলেন ঘর ছেড়ে দিতে, আবার আজকে বললেন খুঁড়তে, কিভাবে আপনি ব্যাখ্যা করলেন? সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, তুমি যখন স্বপ্নে দেখেছিলে তোমার খাটের নিচে আগুন, সেটা ছিল গ্রীষ্মকাল, গরমের সময়, আর মানুষ গরমের দিনে গরম থেকে দূরে সরে। আর এই স্বপ্ন দেখেছে এটা শীতকাল, শীতকালে মানুষ আগুনের কাছাকাছি আসে। মানুষ আগুন পোহাতে আগুনের কাছাকাছি আসে না, গরম খোঁজে। দৃষ্টিভঙ্গি কত দূর হতে পারে আপনি চিন্তা করতে পারেন? এই ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছ থেকে সম্ভবত বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। তিনি দেখেছিলেন নোংরা স্বপ্ন, কিন্তু তার ব্যাখ্যা যে কত উত্তম হতে পারে এটা তাদের কাছ থেকে আপনি জেনে নেন। তো আমি এই কথাগুলো কেন বললাম? এগুলো হচ্ছে মূলনীতি। অতটা সূক্ষ্ম জ্ঞান আমাদের মধ্যে নাই। এজন্য আপনি যা খুশি তার স্বপ্ন দেখে ফেলবেন, আর আমাদের কাছে যদি প্রশ্ন করেন, আমাদের কথায় আপনি বিভ্রান্ত হতে পারেন, যেটা নাও হতে পারে আল্লাহর উদ্দেশ্য। এই জন্য স্বপ্ন সম্পর্কে আপনি যাকে তাকে প্রশ্ন করবেন না। এই দেখেনি যে স্বপ্নের মাধ্যমে এই মহিলাটা গোমরাহের মধ্যে পড়ে গেছে, যে আল্লাহ তাকে স্বপ্নে দেখেছে সে স্বীকৃতিপ্রাপ্ত রাসূল ইসলামের মেয়ে। কেমনে কাকে কি বুঝায়? তার বিভ্রান্তিটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাকে এবং আপনাদেরকে বিভ্রান্তি থেকে মুক্ত করার তৌফিক দান করুন। এই স্বপ্নের নামে যারা একটা ধর্ম চালু করে দিয়েছে, ফাজাইল আমল, স্বপ্নের মাধ্যমে লেখা হয়েছে। স্বপ্নের, আমাদের ওস্তাদ তো বলেই দিয়েছে এটা স্বপ্নের ধর্ম। এখন এই কথা বলতে গেলে অনেকে আছে যারা আমাদের বক্তব্য পছন্দ করে, তখন আউট করে দেবে, কারণ তারা হক হক হিসেবে মানতে চায় না। যখনই তাদের বিপক্ষে চলে যাবে তখন আমাকেই বলে দিবে গুমরাহ। অথচ জেনে নেন, কোরআন হাদিসের খেলাফ যদি কোনো স্বপ্ন কেউ দেখে থাকেন সেটা হচ্ছে বাতিল, সেটা আপনি অনুসরণ করতে পারেন না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো যেহেতু লম্বা সময় হয়ে যাচ্ছে, আজকের মতো আমি খুতবা এখানে শেষ করে দেব। যে আমরা বলতে চাচ্ছিলাম যে সবর করার মর্যাদা সম্পর্কে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ধরনের পুরুষ এবং মহিলা ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করতেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সম্পর্কে বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারীদেরকে জাযা দেওয়ার ক্ষেত্রে এতটা দেব। আল্লাহ বলতেছেন আমি কোনো হিসাব কিতাব করব না। তার মানে অন্যান্য প্রত্যেকটা ইবাদতের গুণের একটা হিসাব মাত্রা আছে, যে এই পরিমাণে তাদেরকে জাযা খায়ের দেওয়া হবে। কিন্তু আল্লাহ বলতেছেন কেবল মাত্র ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ এতটা নেকি দেবে, এতটা পুরস্কৃত করবে, যার কোনো হিসাব কিতাব থাকবে না, বেগাইরে হিসাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের তাফসীরে গেলে আপনি পেয়ে যাবেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা উক্তি কোট করেছেন, যেটা আপনি কিতাবুর রিকাকের মধ্যে পেয়ে যাবেন। 81 নম্বর অধ্যায়ের 20 নম্বর পর্বে ইমাম বুখারী এনেছেন, আসসাবরু আন মাহারিমিল্লাহ, আল্লাহর মাহারামাত হারাম থেকে বেঁচে থাকার মর্যাদা কি, সেই পর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উক্তি তিনি কোট করেছেন। কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, ওয়াজাদনা খায়রা আইশিনা, আমরা উত্তম জীবনযাপন পেয়ে গেছি কিসের মাধ্যমে? বিসসাবর। তিনি বলতেন বিসসাবর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধৈর্য ধারণ করার কারণে আজকে উত্তম একটা জীবন পেয়ে গেছি। আপনি কি মনে করেন, মক্কার ইসলাম আসার পূর্বে যেই জাতিটা ছিল, হানাহানি, খুনাখুনি, রক্তপাত, জেনা, বেবিচার, লুটতারাজ সব ছিল।
ইসলাম আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তারা ধৈর্য ধারণ করে না হতেন, তাহলে কি এই ইসলামটা তারা পেতেন? আমরা পেতাম না। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যে স্বাচ্ছন্দ্য জীবন পেয়ে গেছি, এটা পেয়ে গেছি ধৈর্যের কারণে। আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলামের উপরে যে নির্যাতন আমাদের উপরে করা হয়েছে, আমরা যদি ধৈর্য ধারণকারী না হতাম, তাহলে ইসলামী খেলাফত আমরা কখনোই পেতাম না। অতএব বাংলার জমিনেও পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি উত্তম একটা জীবন চান, তাহলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণকারী হতে হবে। আর এই ধৈর্যটা হতে হবে ঈমান এবং ইসলামের উপরে টিকে থাকার জন্য ধৈর্য। আমাদেরকে যে কোনো কিছু হলেই হারাম দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, পাপের দিকে ঝুঁকে যাচ্ছি না, এটা মোটেও কাম্য নয়। আমরা যদি হালাল এবং ইনসাফের উপরে টিকে থাকতে পারি, আল্লাহর ওয়াদা এটা যে বাংলার জমিনেও পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে খেলাফত দান করবে, এটা আল্লাহর ওয়াদা। বরং জিহাদের ময়দান আল্লাহ কি বলেছেন, সেই আয়াতগুলো আমরা পরে বলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ বলেছেন, তোমরা যদি 20 জন ধৈর্য ধারণকারী হও, তাহলে 200 জনের মোকাবেলায় তোমরা জয়ী হতে পারবে। তারপর আল্লাহ বলছেন, এখন তোমাদের ঈমান যেহেতু দুর্বল, এই জন্য আল্লাহ লেস করে দিয়েছেন। এখন আল্লাহ বলেছেন, মুসলিম যদি বর্তমানে 100 জন মুসলিম থেকে থাকে ধৈর্য ধারণকারী, আল্লাহ বলছেন তাদের বিপক্ষে যদি 200 জন দাঁড়িয়ে যায়, এই 100 জন জয়ী হয়ে যাবে। মুসলিম যদি 1000 জন হয়, কাফের যদি বেঈমান ইসলামের বাইরে যারা নাস্তিক টাইপের লোক যদি 2000 হয়, আল্লাহ বলেছেন 1000 মুসলিম ধৈর্য ধারণকারী ব্যক্তি জিতে যাবে। এই জন্য ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের কাছে মেসেজ আছে, কিছু ব্যক্তি ইসলাম পাওয়ার পরে কিছুদিন 5 ওয়াক্ত সালাত পরে পর্দা করে, তারপরে বলে যে হুজুর আর ভাল লাগে না, এখন নামাজ পড়তে ভাল লাগে না, প্রশান্তি পাই না। দেখেন আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন। আল্লাহ বলতেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাকে তোমার মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করে যেতে হবে। তাহলে অতটা তো ধৈর্য আপনার মধ্যে থাকতে হবে। এজন্য অধৈর্য হলে চলবে না। নিঃসন্দেহে ইসলাম পালন করার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন। এই 5 ওয়াক্ত নামাজ এটা সাধারণ কোনো কাজ নয়। আল্লাহ কি বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা। আল্লাহ বলেছেন এটা অত্যন্ত বড় একটা কাজ, ইল্লা আলাল খাশিন। তবে আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য এটা বড় কোনো ব্যাপার নয়। এই জন্যই দেখেন 5 ওয়াক্ত সালাত যারা পড়ে তারা কারা? তারা আল্লাহকে ভয় পায় বিদায় তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। এবং এই নামাজটা আপনার আমার কাছে কত কঠিন, কিন্তু এই প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য অত্যন্ত সহজ। আমাকে আপনাকে এই গুণান্বিত হতে হবে, তাদের কাছ থেকে টিপস নিতে হবে যে কিভাবে 5 ওয়াক্ত নামাজ আপনার জামাতের সাথে পড়াটা সহজ। আপনি আমাকে সেই রাস্তা বলে দেন, যাতে করে আমিও 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আরেকটা ফজিলত সম্পর্কে একটা আয়াত থেকে থাকে সেটা আমি বলে দিই। ধৈর্য ধারণ করার মধ্যে আমরা কি পাবো বললাম? এক তো বলেছে আল্লাহ আমাদের জন্য ক্ষমা করার ব্যবস্থা করে রেখেছেন, আমাদেরকে মহাপুরস্কার দেবেন। এবং আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে উত্তম জীবন দেব, যেটা একটু আগেই বললাম। এবং ধৈর্যের মাধ্যমে আমি আর আপনি যেটা পাবো সেটা হচ্ছে সব থেকে দামি পুরস্কার, সেটা হচ্ছে হিদায়াত। যদি আমাদের সমাজটা এখনো ওই রকমের ফিতনা শুরু হয়ে যায়নি, কিয়ামতের আগে যে ফিতনা শুরু হবে এটা মারাত্মক ফিতনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ফিতনা হবে যে একজন ব্যক্তি ঈমানকে ধরে রাখাটা এতটা কঠিন হয়ে যাবে, যেমন জ্বলন্ত আগুন ধরে রাখলে যতটা তার জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণকারী হয়, ওই সময় আল্লাহ তাকে হকের উপরে অটুট করে দিবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের সাথে করেছিলেন। সূরা সাজদা 32 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। যখন তারা আমার আয়াতের পথে দৃঢ় বিশ্বাসী হয়ে গেল এবং ধৈর্যের উপরে অটুট হয়ে গেল, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দিলাম। তাহলে বনী ইসরাঈলদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ধৈর্য ধারণ করার কারণে, যারা মুসা আলাইহিস সালামের সাথে কঠিন বিপর্যয়ের সময়ও ধৈর্য ধারণ করেছিলেন। এবং মুসা আলাইহিস সালামের নিদর্শনগুলো যে সত্য এটা তারা ইয়াকিনের সাথে বিশ্বাস করে নিয়েছিলেন বিদায় ওই লোকগুলোকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের উপরে রেখেছিলেন। অতএব আমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে ধৈর্য ধারণ করে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ধৈর্য ধারণকারীরা আর কি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী খুতবায় সেগুলোকে আলোচনা করব। এবং পরবর্তী খুতবায় যেগুলো থাকবে সেটা থাকবে কোন কোন ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। ধৈর্যের 3টা ধাপ আছে বলেছিলাম। আস-সাবরু আলা তাআতিল্লাহ, মানে আল্লাহর ইতাআত করার ক্ষেত্রে ধৈর্য লাগবে। আস-সাবরু আন মাহারিমিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগবে। আর ধৈর্য হচ্ছে আলা মা কাদ্দারাহুল্লাহ মিনাল মাসাইব,
যত রকমের মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন সেখানে ধৈর্য ধারণ করতে হয়। এটাকে আরেক ভাষায় বলেছেন আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহর তাকদীরের ক্ষেত্রে, নির্ধারিত তাকদীরের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এই পর্বে আমরা আলোচনাগুলো করব। সব থেকে সর্বশেষ কথা যেটা আজকে স্মরণ রাখার মতো কথা, সেটা হবে, দেখেন আমরা অনেকেই ধৈর্য ধারণ করি, কিন্তু কখন করি? যখন আমাদের আর কোনো ক্ষমতা থাকে না তখন। সন্তান মারা গেলে কান্নাকাটি করে হামতাম করে সব শেষ, 7 দিন পরে গিয়ে আমরা ধৈর্য ধারণ করি। কোনো কিছু হারিয়ে গেলে খোঁজার জন্য তাবিজ কবজ যার টোনা ফোনা যা আছে সব শেষ করে ফেলি, তারপরে জায়গা যেটা গেছে গেছে, কিন্তু ইমান আমল কিন্তু সব শেষ। বিবাহ শাদীর ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়, পরবর্তী লাইফ নিয়ে আর কোনো উপায় নাই, তখন বলে আমি ধৈর্য ধারণ করি। এটা ধৈর্য নয়। ধৈর্য কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূলনীতি শুধু আমাদেরকে স্মরণ রাখতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। এটা একটা ভাষা। আরেকটা বর্ণনায় আসছে ইন্নামা সাবরু ইনদা আউয়ালি সাদমাতিন, নিশ্চয়ই সবর বলা হয় ওই অবস্থাটাকে যখনই তাকে বিপদটা আঘাত করলো ওই সময় ধৈর্য ধারণ করা। যখনই সংবাদ আসলো আমার সন্তানটা মারা গেছে, তখন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এটা হচ্ছে ধৈর্য। যখনই আপনি শুনলেন আপনার ব্যবসায় বড় ধরনের একটা লস লেগে গেল, কোনো একজন বাটপার আপনার টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেল, এই কথাটা যখনই আপনার কানে আসছে তখনই আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে নেন, আলহামদুলিল্লাহ বলে নেন, বাস। যখনই আপনি শুনলেন আপনার বড় ধরনের কোনো রোগ হয়েছে, আপনি ক্ষান্ত হয়ে চুপ থাকেন। যখনই মনে হলো আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, আপনি কাউকে কিছু না বলে স্থির হয়ে যান। এই মুহূর্তটাই হচ্ছে ধৈর্য। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সন্তানটা মারা গেল আর আপনি কাপড় চোপড় ফেরে দিয়ে হাই হুতাশ করে একবারে সব পুরো গ্রামকে তুলে ফেলেছেন, তারপর 2 দিন পরে গিয়ে আপনার কান্না থামলো, এটা ধৈর্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বলেছিলেন যে তুমি ধৈর্য ধারণ করো, বলতেছে আমার বিপদ তো আপনার উপরে আসে নাই। যখন বলা হলো তুমি জানো এটা রাসূল ছিল, সুবহানাল্লাহ, সেই মহিলা রাসূলকে চিনতে পারেনি। গিয়ে তার দরজার সামনে দেখে কোনো বডিগার্ড নাই, গিয়ে বলল ইয়া রাসূল আমি আপনাকে চিনতে পারিনি। তখন রাসূল তাকে কথাটা বলেছিল আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, জেনে নাও সবর তো ওটাকে বলা হয় যখনই আঘাতের সময় সে ধৈর্য ধারণ করতে পারে, এটাই হচ্ছে সবর। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের ডেমরা সালাফিয়া মসজিদের জন্য যিনি 13 লাখ টাকার চেক দিয়েছিলেন, তার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা দিনী বোন মহিলা তার যুবক একটা ছেলেকে, সৌদি আরবে তারা খুব উচ্চ ফ্যামিলির বসুন্ধরার মতো জায়গায় বসবাস করে, তার ছেলেকে কারা যেন নিয়ে মেরে ফেলেছে, কোনো খোঁজ পাচ্ছে না, মেরে ফেলেছে। তার যে আর্তনাদ, কত কষ্ট যে সেতে পায়, এই কথা স্মরণ হয়ে গেলে যে তার ছেলেকে নাকি বালিশ চাপা দিয়ে বা শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। তো সেই দৃশ্যটা কেমন হতে পারে, কষ্টটা, তার ছেলের কষ্টটা সে প্রায় ফিল করে এবং আমাদের কাছ থেকে দোয়া চায়। তিনি আজকেও ফোন দিয়েছে, তার নাম নিয়ে দোয়া করতে বলেছিলেন, উম্মে রাফি, তার ছেলের নাম ছিল রাফি, আমরা তার জন্য দোয়া করি। এবং আমাদের কাছে আরও কিছু নাম এসেছে, জাহাঙ্গীর ভাই তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আরেকটা এসছে যে আবু তালেব এর বড় ছেলে, তার জন্য তিনি দোয়া চেয়েছেন, গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এবং সিলেটে যে বন্যা প্লাবিত হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের একটা বেশ অঞ্চল, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যার যে বিপদ এসেছে এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও, আমাদের জীবনে যেন সেই বিপদ না আসে। এখানে একটা কথা বলে দিই, আমি একটা হাদিসের মধ্যে ইঙ্গিত পেলাম, ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা ডিটেলস জানার পরে আমি আপনাকে বলবো। আমরা অনেকে বলি না আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, না, এই দোয়াটা আপত্তিকর দোয়া। আপনি আল্লাহর কাছে বলবেন না যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যের সাথে বালা মুসিবত নাজিল হয়। তার মানে ধৈর্য তো ওই ব্যক্তিরা আসবে যার বিপদে সে পতিত হলো। এজন্য তুমি কেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কথা চাইবা? তার মানে তুমি যেন বিপদ আপদ চেয়ে নিচ্ছ যে বিপদ আপদ আসুক আমি ধৈর্য ধারণ করবো না। বরং রাসূল বলছে তোমরা আল্লাহর কাছে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং পরকালের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্ত রাখো। আমাদেরকে এই দোয়া করতে হবে। এজন্য আর যদি আমাদেরকে আল্লাহ বিপদ আপদ দিয়েই ফেলে তখন যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইবো। যে বিপদ যখন হয়ে গেছে আল্লাহ সেটাকে মেনে নেওয়ার তৌফিক তুমি আমাকে দান করো। তো বন্যার যেই সমস্ত অঞ্চলগুলোতে আমরা যদি আর্থিকভাবে সহযোগিতা করার ক্ষমতা রাখি আমরা সেখানে করব, আর না হলে প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রথমে বলবো আল্লাহ তুমি নারায়ণগঞ্জের মানুষকে, বাসিন্দাকে আল্লাহ তুমি বন্যার কবলিত থেকে মুক্ত করে দাও, বিপদ আপদ থেকে, জালজালা থেকে, ভূমিকম্প থেকে আল্লাহ তুমি আমাদের নারায়ণগঞ্জকে হেফাজত করো। আমাদের মাঝে অনেক পাপ আল্লাহ, তারপরে তুমি আমাদেরকে শাস্তি দিও, পাকড়াও করো না, বরং এই নারায়ণগঞ্জের মধ্যে দিনকে কায়েম করে দেওয়ার মতন মানুষ তুমি আমাদেরকে দান করো এবং আমাদেরকে আমাদের অঞ্চলকে নিয়ে ভাবার এবং তাদের
কল্যাণ বয়ে নিয়ে আসার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করো। এবং যেই সমস্ত অঞ্চলের মধ্যে বিপদ আপদ আল্লাহ হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি এই বিপদ থেকে খুব দ্রুত মুক্ত করে দাও। এবং তোমার ওয়াদা অনুযায়ী আল্লাহ যেই বিপদ আপদ আমাদের জীবনের পাপকে মাফ করে দেয় এবং মর্যাদা বৃদ্ধি করে দেয়, আল্লাহ সিলেটবাসী এবং আমাদের পক্ষ থেকে আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দেবো এবং আমাদেরকে মর্যাদাবান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যেই সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি আমাকে, আমার সন্তানকে এবং এই সমস্ত মুসলিম ভাই এবং মুসলিম ভাইদের পরিবারকে এবং আবু তালেব এবং জাহাঙ্গীর ভাই যারা তলব করেছে আল্লাহ তুমি প্রত্যেককে তুমি শিফা দান করো এবং আমাদেরকে বিপদ মুক্ত করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে স্বাচ্ছন্দ্য এবং সফলতা দান করো, যাতে করে আমরা অমুসলিমদের কাছে মুখাপেক্ষী না হই। দিন পালন করার ক্ষেত্রে আল্লাহ যে শক্তির প্রয়োজন আল্লাহ তুমি আমাদেরকে সেই শক্তি দান করো। যত রকমের বাতিল আল্লাহ মাথা চারা দিয়ে ওঠে তাদেরকে রুখে দেওয়ার মতো মুসলিমদেরকে ঐক্য করে দাও এবং আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করো। যেই সমস্ত মানুষগুলো আল্লাহ ধর্মের নামে বিভ্রান্ত হয় আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আল্লাহ ওই মহিলাটাকে তুমি হেদায়েত দান করো এবং তাকে বিভ্রান্তি থেকে তাকে বের করে আনার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।